আমার খুব খারাপ লাগছিল। সো ওনার আত্মার আমি মনে করি যে উনি বেশি নসিব করুন এবং ওনার জন্য সকলেই দোয়া করবেন। থ্যাংক ইউ। কিছু বলার আছে? আচ্ছা, মাইকে বলতেছে আমাদের ঘুম এখানে সাউন্ড তো কিছুই পাবে না। এই নিয়ে কি লাভ? সিনেমায় কবে দেখতে পাচ্ছেন? সিনেমায় পাচ্ছেন না কেন? আপনাকে দেখতে পাচ্ছেন না কেন? আমাকে চেনেন কি দিয়ে এবং আমার সিনেমার সংখ্যা বলেন। আমার সিনেমার সংখ্যা আপনারা গুনবেন। আমার মতো সিনেমা আরো হিরোইনরা করছে, এই সংখ্যাটা অব্দি ক্রস করুক, তারপরে আমাকে প্রশ্নটা ছুড়ে দেবেন। তবে আমি ফার্স্টেই বলেছি আমি প্রিপেয়ার হচ্ছি কাজের জন্য। এখানে যতগুলো অডিয়েন্স আছে ম্যাক্সিমাম চাহিদা আছে শাকিব খানের সাথে আমার থ্যাংক ইউ। এই চাওয়াটা যেন আপনাদের পূরণ করার সুযোগ আল্লাহ করে দেয়, সেটা আমিও মন থেকে দোয়া করি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিন্তু সাউন্ড ঠিক মতো পাই নাই। হ্যাঁ, আমাদের ভূমগুলো এক জায়গায় সাউন্ড ওইখানে গেছে, সাউন্ড পাই নাই কিন্তু এই ব্যাপারটা আগে মাথায় রাখতে হবে। এতক্ষণ কথা বলতে সাউন্ড পাই নাই। প্রশ্ন করেন আমাদের ভূমগুলো সাউন্ড বক্সটা দিয়ে দেয়। ভূমগুলো আপু তো আগেই বলছে যে সবাই সাইলেন্ট থাকলে আমি মুখে বলবো। এই জন্য তো আপু বলছে কষ্ট ভাই তোমার হাতটা বিশাল বড় ছিল, তাহলে তুমি হাত খালি এমন করো কেন? তুমি লম্বা মানুষ, তুমি থাকো পিছনে। ও আপনার সমস্যা হলে আমি বলবো না অবস্থা। উনি লম্বা মানুষ থাকবে পিছনে। ওই তো পুরা সামনে তুমি হলো লম্বা মানুষ, আবার লম্বা করে যাও, সামনে যাও। আর সামনে যেতাম না। ওকে, শেষ করেন, দরকার নাই, বাদ দেন। কেমনে নিবে এখানে কথা বলে এত জোরে জোরে মানুষ কথা বলে মেজাজ খারাপ করে কোনো সিচুয়েশন রাখছেন? হ্যাঁ, আমি তো কথা বলবোই। কাজ করলে এর মধ্যেই করা লাগে। সব প্রত্যেকটা প্রোগ্রামে এরকম থেকে বেশি আপনি যদি এই জায়গায় থাকতেন আপনার এমনই লাগতো। এ ভাই ফোনটা কার? ফোনটা নিচে আমার। এই দেন একটু আপু সামনে সবাই চলে আসি, ভলেন্টিয়ার ভাইরা সবাই সামনে চলে আসি, আপু বের হবে এখন। ভাই ভলেন্টিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, ভাই আপনার পুরা মোবাইলটাই আমার। উনি হচ্ছে আরে এইটার উপরে ভাই পার্লারটা একটু ঘুরে দেখে চলে যান। আপনাদের কাছে অনুরোধ, সবাই চলে যান। ভাই সবাই বলছি, উনি শেষ দিয়েছে, এখন সবাই বাইরে যেতে হবে। আমরা সবাই বাইরে চলে যাই। সবাই একটু চুপ করতে পারি, একটু ভদ্র হতে পারি, সবাই একটু ভদ্র হতে পারি নাকি না? আপনাদের প্রশ্নটা আমাকে শুনতে দিন। আমি যদি মাইকে কথা বলি এখানে ক্যাচ করবে না, সুতরাং আমার মুখে বলতে হবে। সবাই একটু সাইলেন্ট হন, একটু সাইলেন্স হয়ে সবাই প্লিজ। আচ্ছা দিদি, প্রশ্ন হচ্ছে বর্তমান নারীরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, আজকে আপনি একজনের প্রোগ্রামে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কি মাইকে বলবো না এমনি বলবো? মাইকে বলবেন। মাইকে বলবো? আপু মাইকে বলেন, মাইকে বলেন। আমাদের বিশেষ অতিথি কথা বলবে সবার উদ্দেশ্যে, তো আমরা সবাই সাইলেন্ট না থাকি, এই স্ট্যান্ডে চলে না ভাই, স্ট্যান্ডে চলে। কথা বলার শোনার জন্য আমরা সবাই সাইলেন্ট থাকি, প্লিজ সবাই সাইলেন্ট থাকি। ইয়াল্লা ভাই মাইকটা দেন, হাতে মাইকটা দেন, মাইকটা দেন অবুদির মাইকটা দেন। আরে মাইকের সময় মাইকে বললে আমাদের ভূমগুলো মাইকে দিতে হবে। প্রথমেই বলি, মাইকটা দিলে ভালো না? আমি একজন নারী হয়ে একটা নারীকে অনেক শুভেচ্ছা আরে কারণ একটি পার্লার, একটা বিউটি, একটা নারী
সব ধরে মেরে বসে কেন? আমরা প্রত্যেকটা সাহায্য করতে পছন্দ করি ছোটবেলা থেকেই সব মেয়েরাই দেখবেন যে আমি আছি তার মার কাছ থেকে শেখা। আমি মনে করি প্রত্যেকটা নারীর প্রথম যে সাজসজ্জাটা শেখে, আমরা যেমন বলি না যে আপনি কার কাছ থেকে শিখেছেন, আমার মনে হয় আনডাউটলি প্রত্যেকটা মেয়ে একটি উত্তর করবে যে আমি আমার মার কাছে থেকে শিখেছি। লিপস্টিক দেওয়া, কাজল পরা, পরিপাটি করে চুল বাঁধা। তো সেই জায়গা থেকে আমি কাকিল আপুকে কি বলবো, অনেক দোয়া যে উনি এত বড় একটা বিউটি লাউঞ্জ দিয়েছে। জিঞ্জিরা এই সাইডে যারা আছে এই তারা বাবা, প্রত্যেকটা ভাই, নাকি তুমি অনেক হাতটা ঠিক সুন্দর। করো। কারণ আমি যেহেতু সিনেমার শুটিং করি সেই সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো আমার এই দিকেও আসলে অনেক আশা হয়েছে, অনেক শুটিং হয়েছে, হয়তো আগামীতে হবে। আমি দেখেছি এখানকার মেয়েরা অসম্ভব পরিপাটি সুন্দরী। তো সেই সুন্দর একটা প্লেসে আপু এত বড় একটা বিউটি লাউঞ্জ দিয়েছে। আমি সবাইকে ওয়েলকাম করব এবং বলবো যে অবশ্যই কাকলি বিউটি লাউঞ্জে এসে যেন মেকআপ করা যায়। তো খুবই ভালো লাগছে একজন নারী হয়ে নারীর প্রতি এই ভালোবাসা এবং এই জায়গাটা আমাকে দিয়েছে তার জন্য। আরে আল্লাহ রে, আর কিছু বলার আছে? হ্যাঁ, আজকে 28শে জানুয়ারি 2025 কাকলি বিউটি লাউঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, খুবই ভালো থাকবে। না, আমি এখানেই শেষ করছি। আচ্ছা, না, এটা কাকুলি বিউটি লাউঞ্জ নিয়েই থাকি আজকে আমরা। থ্যাংক ইউ। তাহলে কি হলো আপু? আপু তাহলে তো হইলো না। কোথা থেকে আসছে বলেন আপনি? আচ্ছা, নতুন কাজ নিয়ে আমার প্ল্যানিং আছে, তার জন্য আমি আসলে নিজেকে প্রিপেয়ার করছি। তো এটার জন্য ওয়েট করতে হবে, কোনো প্রোগ্রামে হয়তো বা আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টাও জানাবো। অঞ্জনা আপু হচ্ছে আমাদের কিংবদন্তি একজন অভিনেত্রী। আসলে পৃথিবীতে কেউই বেঁচে থাকবেন না, আপনারা আমরা কেউই থাকবো না। এটা আসলে শ্রদ্ধা, ভালোবাসা। কারণ দুদিন আগে যারা আছেন সবাই ছবি তোলার সময় পাবেন, ছবি তোলার টাইম পাবেন। আমাদের বিশেষ জরুরি চলে যাচ্ছে না, সবাই দ্রুত সহকারে বসুন এবং সবাই সাইলেন্ট থাকি। এই ফোনগুলো নিচে নামান। সামনে যারা ক্যামেরা ওপেন করে বসে আছি, মোবাইলগুলো নিচে নামাই, সামনে মোবাইলগুলো নিচে নামাই, পিছের ক্যামেরা সমস্যা হচ্ছে। ভাই সামনের মোবাইলগুলো নিচে নামান। এই সামনে ফোনগুলো নিচে নামান। ওই ভাই, ফোনগুলোর জন্য কিছু করতে পারতাছি না, পিছনে অসংখ্য ক্যামেরা, পিছনে সাংবাদিক না, আম পাবলিক জনতা আছে এখানে। এনা আন্দোলনটা বেশি, এনা আমাদের কেউ নাই এখানে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপু এখন কথা বলতে সবাই সাইলেন্ট থাকি। সকলেই আমার অনেক ভালোবাসা। এই তো এ ভাই, স্ট্যান্ডটা ঘুমাই চলে। এটা কার? এটা অনেকদিন পর এটা কেন বের করে জানি না। এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, তার জন্য প্লিজ আপনারা সবাই একটু সাইলেন্ট হন। আমার কথা আপনারা শুনতে পারবেন এবং তারা আজকে গ্র্যান্ড ওপেনিং করেছে আমার হাত দিয়ে। তো কাকলি বিউটি লাউঞ্জের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভেরি কংগ্রেচুলেশন। আমার পাশে আছে কাকুলি আপু, আর কাকুলি আপুর জন্য হাতে তালি দেওয়ার কেউ নেই, বাট অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা। আছে নাকি হাতে তালি? ও থ্যাংক ইউ। এই বিউটিফিকেশনে আপনার আসার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে ওয়েলকাম জানাই। আপনার অনেক সাকসেস হোক। আজকে এত বড় করে, এত সুন্দর অর্গানাইজ করে এবং আমার প্রত্যেকটা পছন্দের মানুষকে এখানে রেখেছেন, তারা অবশ্যই সাংবাদিক ভাইরা, বোনেরা। কারণ তারা ছাড়া আমরা একেবারে অপূর্ণ। পরিপূর্ণতা পাই তাদের কাছে থাকা এবং তাদের এই যে কষ্ট করে সময় নিয়ে। দেখেন, আমি আপনার হয়তো সোফায় বসে আছি, তারা কিন্তু বিভিন্নভাবে বসে আছে, কিন্তু এই খবরটা কিন্তু তারাই প্রচার করবে এবং প্রসার করবে। সো সাংবাদিক ভাইদের জন্য একটা জোরে করতালি। আসলে অনেক বড়, আপনারাও দেখতে পাচ্ছেন, যদিও শীতকাল। তো তার মাঝে বলবো যে একটু সবাই শান্ত হয়ে, যদি কিছু কাকলি বিউটি লাউঞ্জ নিয়ে কিছু বলার থাকে
একটু সাইলেন্ট হলে তাহলে আমি আপনাদের কথা শুনতে পারবো, সুন্দরভাবে উত্তর করতে পারবো। আচ্ছা আমাদের ভূমগুলো অন্য জায়গায়, হ্যাঁ? তুমি কিছু বলো। আপু আপনাকে ওখানে দাঁড়াতে হবে। আরে বহু আটটা চালাও না। আপু, ভূম ওইখানে ভূম। এই আপু দিদি এদিকটা গান আপু দিদি। আমরা সবাই সাইলেন্ট হই, সবাই সাইলেন্ট থাকি। আপনাদের যাদের কোশ্চেন থাকবে আপনারা এক এক করে কোশ্চেন করতে পারবেন আপনাদের। তো আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাই সাইলেন্ট থাকি প্লিজ, সবাই সাইলেন্ট থাকি। আরে আল্লাহ রে আল্লাহ।